সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের তৃণমূলে যোগ। তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পরেও যোগদানে উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, সন্দেশখালী আন্দোলনের যে প্রতিবাদী মহিলারা ছিলেন তারা এবার তৃণমূলে যোগদান। তাদের সন্দেশখালী প্রতিবাদী মহিলাদের তৃণমূলে যোগ, তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পরেও যোগদানে উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো। আপনাদের জানিয়ে রাখবো, সন্দেশখালীর ঘটনায় যারা আন্দোলন করেছিলেন যে মহিলারা, তারা এবার তৃণমূলে যোগদান করছেন। উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো তিনি উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই তৃণমূলের যোগদান কর্মসূচি। বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালীকে হাতিয়ার এবার তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ভুরি ভুরি সরব হয়েছিলেন মহিলারা এবং সেই আন্দোলনকারী, সেই প্রতিবাদী মহিলারা এবার তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পরেও যোগদানে উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো, সন্দেশখালীর বিধায়ক। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সামনে বিধানসভা নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালীতে হাতিয়ার করতে চাইছে তৃণমূল, এবং তৃণমূলের বিধায়কের উপস্থিতিতে এবার যে সরব হয়েছিলেন যে সমস্ত মহিলারা, আন্দোলনকারী মহিলারা, তারা এবার যোগদান করছেন। তৃণমূলের বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগের পরেও এই যোগদান। উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা এবং সুকুমার মাহাতো। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, বিধানসভা নির্বাচনের আগে এটা কি তৃণমূলের কোনো অস্ত্র? দেখো, গত কয়েক বছর ধরে সন্দেশখালীর রাজ্য রাজনীতিতে একটা অত্যন্ত চর্চিত জায়গা ছিল। সেই সন্দেশখালীতে রেখা পাত্র, তাকে একেবারে শক্তি স্বরূপ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 24-এর লোকসভা নির্বাচনে তাকে উপস্থিত করেছিলেন, কিন্তু তিনি পর্যুদস্ত হয়েছিলেন। শুধুমাত্র সন্দেশখালী ব্লক ছাড়া বাকি সব জায়গাতেই তিনি পরাজিত হয়েছিলেন। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে এবং সেখানে সন্দেশখালী আন্দোলনের যে মূল নেতা ছিলেন সুজয় মাস্টার, ইতিমধ্যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবং সন্দেশখালীর যে প্রতিবাদী মহিলারা ছিলেন তারাও কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যেসব প্রতিবাদীরা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, বিধায়ক সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে থানাতে বিভিন্ন শ্লীলতাহানি থেকে শুরু করে বেশ কিছু অভিযোগ দায়ের করেছিলেন, তারাও কিন্তু সেই অভিযোগ প্রত্যাহার করেছেন এবং তারাই আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। সেখানে উপস্থিত থাকবেন বীরবাহা হাঁসদা, সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক, এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত থাকবেন সুজয় মাস্টারের মতো এলাকায় অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। সেখানেই জল্পনা চলছে, এরপর রেখা পাত্র কি আরো রাজনৈতিকভাবে একা হয়ে যাবেন? তার কাছে যে রাজনৈতিক রাস্তাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তার পাশ সকলেই ত্যাগ করছেন। সেই জায়গাতে আজকে সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে শুভেন্দু অধিকারী যেখানেই সভা করবেন তার পাল্টা সভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে। সেই জায়গাতে সন্দেশখালীতে গত কয়েকদিন আগে একটা সভা হয়েছিল, সেখানে রেখা পাত্র উপস্থিত ছিলেন না, তা নিয়েও কিন্তু রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। কারণ সেখানেও একটা বিতর্ক তৈরি হয়েছিল। রেখা পাত্র স্বামী তিনি জানিয়েছিলেন রেখা পাত্র সুস্থ অবস্থাতেই বাড়িতে রয়েছেন। তার পরের দিন তিনি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা তিনি হাসপাতালে গিয়ে রেখা পাত্রের সঙ্গে দেখা করেছিলেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় এসেছিল। সেই জায়গাতেই আজকের সভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।